ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। Hello everyone, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো মহামৃত্যুঞ্জয় সম্পর্কে আমরা আলোচনা করব। মহামৃত্যুঞ্জয় সম্পর্কে আমরা অনেকেই সঠিক তথ্য এখনো জানি না। কেন করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আর বিশেষ লাভ কি আছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র? শ্রাবণ প্রায় শেষের মুখে, কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা সারা বছর আমরা করতে পারি। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মার্কণ্ডে পুরাণে আমরা দেখেছি, পড়েছি, শুনেছি, এবং এই মন্ত্র দেবাদিদেব মহাদেব আমাদের সবার জন্য দিয়ে গেছেন। মার্কণ্ডে পুরাণ আমাদের সেই কথাই বলছে। এখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 32টা শব্দ আছে, এবং ওম যেখানে আগে দেয়া হয়েছে, ওমকে জুড়ে দেওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জানি। কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা চ্যান্টিং তো করব, 33 হয়ে গেল শব্দ। এর মানে হয়ে গেল 33 কোটি দেবতা। এখানে কোটি শব্দের অর্থ হলো রকম, 33 রকম দেবী দেবতার কথা বলা হয়েছে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কার্মিক মন্ত্র। অবাক হচ্ছেন? কার্মিক মন্ত্র কেন বলছি? কারণ আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি আমাদের প্রত্যেকের কর্ম নিয়ে। দেখুন না, কত মানুষের কত রকম কষ্ট। কেউ শারীরিক প্রবলেমে ভুগছেন, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, কত রকম কষ্ট মানুষ ভুগছে। এই মন্ত্র আমরা যদি চ্যান্টিং করি, খুব সহজেই আমাদের যে কর্ম ক্লিন হয়ে যাওয়ার রাস্তা একটাই, এবং মোক্ষ লাভ। কীভাবে সেটা সম্ভব শুনুন। এই মহামন্ত্র, ধরুন কারোর বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের খুব কষ্ট পাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন, তার শ্বাস চলছে। তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার জন্য যদি কেউ চ্যান্টিং করেন, যতটা সম্ভব ভক্তি ভরে, কারণ শিব হলেন মঙ্গলময়, মঙ্গলকারী, তিনি ভক্তি নেন। আমরা দেখাবার জন্য যদি কিছু করি তাহলে কোনো রেসপন্স আসবে না। যদি বাড়িতে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট কারোর হয়ে থাকে এবং দুরারোগ্য রোগ হয়ে থাকে, বা বারবার অসুখ হচ্ছে, সারছে না, বা বারবার অসুখের সম্মুখীন হতে হচ্ছে আমাদের, অ্যাক্সিডেন্টাল যোগ যদি থাকে, আমরা অনেক সময় জ্যোতিষের কাছে গিয়ে জানতে পারি অমুক বয়সে একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে। তো আমরা মহামৃত্যুঞ্জয়, যেই মানুষের অ্যাক্সিডেন্ট যোগ আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করে সেই অ্যাক্সিডেন্ট যোগটাকে আমরা কাটাতে পারবো না, কিন্তু মনে রাখবেন এর যোগ আমরা কমাতে পারি। যারা দুরারোগ্য রোগে ভুগছেন, শ্বাস নিচ্ছেন, যদি তার শ্বাস থাকে, যদি তার আয়ু থাকে, তাহলে দুরারোগ্য রোগ ভালো হয়ে যাবে। যদি মনে করেন যে খুব শ্রদ্ধাভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করব তার জন্য, কারণ আমি নিজে করে ফল পেয়েছি, রেজাল্ট তো কাউকে বলা যায় না, আপনারা করে দেখুন। সত্যি বলছি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রেজাল্ট এত সুন্দরভাবে হয়। যদি থাকে আপনার মনে ভক্তি, তাহলে দুরারোগ্য রোগও টলে যেতে পারে, দুরারোগ্য রোগ টলে যেতে পারে। এর কোনো প্রমাণ হয় না, কিন্তু যারা মন থেকে করবে তারা বুঝতে পারবেন। আর্থিক প্রবলেম, কোনো রাস্তা পাচ্ছেন না, একদম আমাদের সংসারের মধ্যে যেন এমন দিন এসে গেছে কি খাবো তার চিন্তা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন না। বা সন্তান হচ্ছে না, অনেক কিছু করে দেখে নিয়েছেন, অনেক কিছু করেছেন, ডাক্তার বলেছে কোনো প্রবলেম নেই, তবু সন্তান আসছে না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। মোক্ষ প্রাপ্তি করতে চান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন।
আপনি স্পিরিচুয়াল পথে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, এগোতে পাচ্ছেন না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। গুরু পাচ্ছেন না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। স্বয়ং মহাদেবকে গুরু বানিয়ে নিন। কোনো কিছু ব্যবসায় রাস্তা পাচ্ছেন না, কোনো দিক খুঁজে পাচ্ছেন না, কিছুই করতে পাচ্ছেন না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন এবং দেখবেন আপনার রাস্তা অটোমেটিক খুলে গেছে। কার্মিক রিলেশনে আছেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, সেখান থেকে হাজার চেষ্টা করার পরেও যেন সেই চক্রভিউতে বারবার আপনি ফেঁসে যাচ্ছেন। মনে মনে করছেন এই চক্রভিউ থেকে আমাকে বেরোতেই হবে, কিন্তু কিছুতেই বেরোতে পারছেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বকিছুর জন্য, অল প্রবলেম সলভ ইজ ওয়ান সলিউশন, যা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শরীর মনের জ্বালা পুড়িয়ে দেয়। শরীরের অনেক প্রবলেম আমাদের থাকে, মন শান্ত হয় না, এমনকি পার্টনার দুঃখ দিচ্ছে, লাইফ পার্টনার, লাভ পার্টনার, এমনকি অনেক সময় পেরেন্টসের থেকেও অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানুষের মেলে। অনেক সময় দেখা যায় সন্তানের থেকে দুঃখ কষ্ট মেলে। সমস্তই তো কার্মিক, আমাদের কর্ম। তো যদি কর্ম ছাড়া তো আমরা এই পৃথিবীতে আসবো না। তার জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। যেই কর্ম রিলিজ হতে আমাদের পুরো লাইফ লেগে যায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে করতে আপনি বুঝতে পারবেন আপনার কর্ম কমতে থাকছে। সব কিছুর জন্যে আপনার যে কোনো প্রবলেম, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক যে কোনো প্রবলেমের জন্য, বা রাস্তা পাচ্ছেন না, আপনি কী জন্যে পৃথিবীতে এসেছেন, কি করবেন বুঝতে পারছেন না, এই তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। এই মন্ত্রের প্রসেস আছে, সেই প্রসেস বলে দেবো। এখন চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাস শেষের পথে, তাই একটা দিন হলেও যদি আছে শ্রাবণ মাস, চ্যান্টিং করুন। এই মন্ত্র চ্যান্টিং করার বিশেষ সময় হলো ভোর 3টে থেকে 5টার মধ্যে। ভোর 3টে থেকে 5টার মধ্যে মানে ব্রহ্ম মুহূর্তে, শুদ্ধা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে, ধূপ দ্বীপ জ্বালিয়ে আসন করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, রুদ্রাক্ষের মালা পরে, এবং বস্ত্র পরিধান করতে হবে হলুদ রঙের, হোয়াইট রঙের বা নীল কালারের বস্ত্র আপনি পরতে পারেন, আর কালো একদম কিছুই চলবে না। এইভাবে মন্ত্র চ্যান্টিং করুন। একটা আপনি দিন ভেবে নিন যে আপনি 21 দিন করবেন, নাকি 40 দিন বা 41 দিন করবেন, নাকি 3 মাস করবেন। এইটা হচ্ছে সাধনা, শিব সাধনা। শিবজিকে দেখানোর জন্য আমরা কিছু করব না, মন থেকে করব সব কিছুটা। এই সাধনা, যদি আপনি এমন কর্মে ভুগছেন যেখান থেকে বেরোতে পারছেন না, অনেক সময় আমরা অনেককে অনেক কথা বলতেও পারি না, শুধুমাত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন। শুদ্ধাচারে চ্যান্টিং করবেন, উচ্চারণ সঠিক হওয়া চাই। মন্ত্র চ্যান্টিং শুরু করুন, প্রত্যেক দিন অন্তত 5 মালা জপ করুন। মনে করতে পারেন একই টাইম, যেই টাইমটাই আমি শুরু করবেন। যদি ভোরবেলা সম্ভব না হচ্ছে তাহলে কি করবেন, করতে পারবেন না, না, দেবাদিদেব সব জায়গায় সব কিছু আমাদের জন্য সুবিধা করে রেখেছেন। সকালের দিকে সমস্ত কাজকর্ম করার পর আপনি সকালের দিকে স্নান আদি করে এই নিয়মে যে কোনো একটা টাইমে আপনি বসতে পারেন এই মন্ত্র চ্যান্টিং করতে বা সাধনা করতে। সামনে রাখবেন শিবজির শিবলিঙ্গ বা শিব ফটো, ভালো করে পুজো করে নিন, তারপর মন্ত্র চ্যান্টিং শুরু করুন। মনে রাখবেন ঘিয়ের প্রদীপ জ্বলা চাই, ধূপ জ্বলা চাই, কর্পূর জ্বলা চাই, ঠিক আছে। উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র চ্যান্টিং করতে শুরু করুন। দেব মহাদেব আপনার সমস্ত কথা জানেন, তাকে বলার কোনো কারণ নেই। তিনি হলেন আমাদের পিতা, জগৎ পিতা, আমরা তার সন্তান। আমাদের সন্তানের যদি কিছু কষ্ট হয় আমরা তার মুখ দিকে বুঝে যাই তো, ঠিক তেমনিভাবে তিনিও আমাদের সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা জানেন, কোন কর্মফলে আমরা ভুগছি সেটাও জানেন। তাহলে সাধনা করার সময়টা একরকম রাখতে হবে। যদি সকাল 7টায় করেন, প্রত্যেক দিন আপনাকে সকাল 7টাতেই এই সাধনা করতে হবে। যদি 9টায় বসেন তাহলে 9টার সময় এই সাধনা করতে হবে। মনে রাখবেন দুপুরে 12টা থেকে 2টোর মধ্যে মন্ত্র চ্যান্টিং করবেন না, তার আগে আগে করার চেষ্টা করবেন।
এছাড়া সন্ধ্যার সময় আপনি এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন, শুধুমাত্র সন্ধ্যার সময়, রাত 10টায় কিন্তু নয়। কিন্তু রাত 10টায় করলে হবে না, হবে, রেজাল্ট সেইভাবে আসবে না। সব কিছুর একটা সময় আছে। তাহলে মন্ত্র এইভাবে চ্যান্টিং করুন। আপনি কত মন্ত্র চ্যান্টিং করবেন তার আগে হিসাব করে নিন। আপনি 11,000 যদি মন্ত্র চ্যান্টিং করেন তাহলে আপনি কদিন চ্যান্টিং করবেন? 11 দিন যদি করেন তাহলে আপনাকে 1000 করে মন্ত্র চ্যান্টিং করতে হবে। যদি এইভাবে 21 দিন বা 22 দিন 23 দিন করেন তাহলে আপনাকে 500 করে মন্ত্র চ্যান্টিং করতে হবে। এইভাবে একটা ক্যালকুলেশন করে নিন। যদি 3 মাস এই মন্ত্র চ্যান্টিং করেন তাহলে আপনি সেইভাবে ক্যালকুলেট করে নিন যে আমি 21,000 মন্ত্র চ্যান্টিং করব বা 1 লাখ মন্ত্র চ্যান্টিং করব, যেটা আপনার সহজে হয়। কম মন্ত্র চ্যান্টিং করলেও কিন্তু হবে। তবে মনে রাখবেন 21 দিন, 11 দিন, 31 দিন, 41 দিন, 90 দিন, যতদিনই আপনি মন্ত্র চ্যান্টিং করেন না কেন, এই কটা দিন কিন্তু কারোর বাড়িতে কিছু গিয়ে খাবেন না। শুধুমাত্র আপনার বাড়িতে সাত্ত্বিক আহার ভোজন করবেন। সাত্ত্বিক আহার মানেই বুঝতে পারছেন, যেখানে কোনো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু চলবে না। আর ব্রহ্মচর্য অবশ্যই পালন করতে হবে। এবং যখন মন্ত্র চ্যান্টিং করবেন জল সামনে রাখবেন, সেই জলটা চার্জ হয়ে যাবে। যার জন্য করছেন, দুরারোগ্য ব্যাধি যদি থাকে সেই জল তাকে খাওয়ান, তার গায়ে মাথায় বুলিয়ে দিন। যদি বাস্তুর জন্য করে থাকেন তাহলে বাস্তুতে ছড়িয়ে দিন। কোনো সন্তানের জন্য যদি করে থাকেন সন্তানকে খাইয়ে দিন। পড়াশোনায় মন বসছে না তার জন্য করতে পারেন। আপনার কার্মিক রিলেশনের জন্য যদি করছেন তাহলে এই জল আপনি নিজে পান করুন এবং আপনার চারিপাশে ছড়িয়ে দিন, আপনার মাথায় ছড়িয়ে দিন। এইভাবে এই মন্ত্রকে সুন্দরভাবে কাজে লাগান। ভীষণ পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র। আবারও বলছি, কোনো প্রমাণ করাবার জন্য করবেন না যে আমি করে দেখব কি হয়। ঈশ্বর কোনো প্রমাণে যায় না। ভক্তি রস সব কিছু। যদি মনের মধ্যে ভক্তি থাকে দেখবেন কখন কোন মন্ত্র চ্যান্টিং হয়ে গেছে আপনি জানেনই না। তবে আবারও বলছি, এই মন্ত্র চ্যান্টিং করার সময় কাউন্ট করবেন না। কাউন্ট করতে গেলে কাউন্টে মন পড়ে থাকবে, মন্ত্রে নয়। রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন আর মনে মনে একটা ক্যালকুলেশন করে নেবেন আগেই থেকেই যে মোটামুটি 10 মিনিটে আমি কত মন্ত্র চ্যান্টিং করতে পারছি। ঘড়ি ওয়াইজ করে নেবেন, সেই বুঝে আপনি টাইমার সেট করে রাখতে পারেন যে আমি 1 ঘন্টা করব কি 1.5 ঘন্টা করব কি আধ ঘন্টা করব, কতক্ষণ মন্ত্র চ্যান্টিংয়ে কতটা মন্ত্র চ্যান্টিং হয় প্রত্যেক দিন সেইভাবেই করবেন। আর একটা সহজ উপায় বলে দিচ্ছি, হঠাৎ যদি কোনো বিপদে পড়ে যান তাহলে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেখানেই থাকুন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে 11 বার মনে মনে এই মন্ত্র চ্যান্টিং করুন। এই মন্ত্র চ্যান্টিং করলে সেই রাস্তা আপনাকে ঠিক দেখিয়ে দেবে। যেখানেই আপনি থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, হসপিটালে থাকুন, যে কোনো প্রবলেমে 11 বার কি 21 বার এই মন্ত্র চ্যান্টিং করুন মনে মনে একটা জায়গায় বসে বা দাঁড়িয়ে। যে সিচুয়েশানই আপনার থাক না কেন, পরমেশ্বর জানেন আপনার সিচুয়েশান কি আছে। শুধু মন্ত্র চ্যান্টিং করুন, বলুন পথ দেখাও আমাকে, তুমি ছাড়া আর আমার কেউ নেই। দেখুন তিনি ঠিক পথ দেখিয়ে দেবেন। ওই যে বললাম, ভক্তির অঞ্জলি দিতে হবে। ভক্তির অঞ্জলি তার কাছে সব। আমাদের দেবার মতো তাকে কিছু নেই। এই পৃথিবীর সমস্ত ফুল ফল মিষ্টি যা কিছু আছে সব তার সৃষ্টি, আমাদের সৃষ্টি নেই। আমাদের কাছে আছে শুদ্ধ মনের পবিত্র বাসনা আর চোখের জল, আর কিছু নয়। এই ভক্তিটুকুই তার চাই, তিনি শুধু দেখেন ভক্তি। এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন আর রেজাল্ট পান। যদি মনে করেন 16 সোমবার করবেন, 16 সোমবার কিভাবে করতে হয় তা শিখিয়ে থাকি, কমেন্ট করতে পারেন। তাহলে 16 সোমবারের ভিডিও আমি নিয়ে আসবো, কীভাবে 16 সোমবার করবেন, 16 সোমবারের উপকারিতা কী আছে। এই হলো আজকের আমার মহামৃত্যুঞ্জয়ের আরও অনেক 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 কিছু উপকারিতা আছে। করে যান, ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। অনেক সময় আমরা রাস্তা হারিয়ে ফেলি, লাইফের রাস্তা, জীবনযাত্রার রাস্তা হারিয়ে ফেলি। সেই রাস্তা আমরা খুঁজে পাবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে। এবং মোক্ষ লাভ এতেই কি সম্ভব? হ্যাঁ, এতেই সম্ভব। কিন্তু এত ইজি কি? খুব সহজেই না, তারও আছে অনেক প্রসেস। সে আপনি মন্ত্র চ্যান্টিং করুন, দেবাদিদেব মহাদেব আপনাকে সব কিছু বলে দেবেন
কোনো মানুষের দ্বারা, কোনো গুরুর দ্বারা, কোনো টিচারের দ্বারা, কোনো ইউটিউবের দ্বারা আপনি পেয়ে যাবেন। এছাড়া গুরুও আপনার কাছে হয়তো চলে আসবে বা আপনি গুরুর সন্ধান পেয়ে যেতে পারেন। একে বলা হয় মোক্ষ লাভ করার রাস্তা আপনি ঠিকই পেয়ে যাবেন। দেখুন, মানুষের মধ্যে আছে ভগবান, কোণে কোণে এই ব্রহ্মাণ্ডের কণকণে ভগবান আছে। খুঁজতে যেতে হবে না, ভগবান স্বয়ং আপনার মধ্যেই আছে। কিন্তু কলিযুগ, মানুষের চাই একটা অবলম্বন, তাই সামনে রাখতে হয় একটা সিম্বল। কিন্তু আপনার ভেতরেই যে শিব আছে, শুধু সেটাকেই জাগৃত করুন। এটুকু বলতে পারি, শিব সাধনা করুন। শিব সাধনায় আছে অনেক 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 কিছু, যা মুখে বলা যায় না। যারা স্বরবিজ্ঞান শিখতে চাইছেন, স্বরবিজ্ঞান আমি শিখিয়ে থাকি। শিব স্বরোদয়ের স্বরবিজ্ঞান আমি শিখিয়ে থাকি এবং শিব সাধনা করিয়ে থাকি। যারা মনে করছেন যে শিব সাধনা শিখবেন, স্বরবিজ্ঞান শিখবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখুন, আমি স্বরবিজ্ঞান শিখতে চাই, শিব সাধনা শিখতে চাই। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তাহলে ঈশ্বর, পরমেশ্বর মঙ্গলময় শিবজির কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। সবাই ভালো থাকুন, সবাই এই কার্মিক বন্ধন থেকে দ্রুত বেরিয়ে আসুন। আপনার ভেতরের পরমাত্মা জাগৃত হোক। ধন্যবাদ। আজকের ভিডিও এটুকুই। সবাই খুব ভালো থাকবেন।